কোন পেশাকে আপনি ঘৃণা করবেন না, 5টা পেশা ছাড়া। কয়টা? 5টা। প্রথম পেশা, যে ডাক্তাররা মানুষের চেহারা চেঞ্জ করে, এই পেশাটা হারাম। দ্বিতীয় পেশা, মানুষের শরীরে টাট্টু আঁকে, এটা কি? হারাম। তৃতীয় পেশা, কুত্তার ব্যবসা, কুত্তা বেচে, আছে না ভাই? এটা কি? হারাম। চতুর্থ ব্যবসা, যেটা বিভিন্ন নারীদের অঙ্গভঙ্গি চেঞ্জ করে, নারীদের বিভিন্ন পার্লারে সাজায়, এই ব্যবসাটাও হারাম বলেছে অধিকাংশ মুফাসসিরিনেরা। নারীরা নারীদের সাজ সাজবে, অনেক ছেলেরা নারীদের মতো সাজে, আছে না নাই? যে ছেলেরা নারীদের মতো সাজে, এদের মধ্যে আল্লাহ লানত। যারা সাজায় তাদের উপরে আল্লাহ লানত। আবার যে ছেলেরা, যে মেয়েরা ছেলেদের মতো সাজে, তাদের উপরে আল্লাহ লানত। পঞ্চম ব্যবসা হলো সুদি ব্যবসা, সুদের উপরে পয়সা লাগায় আর বিরাট দায়িত্ব হোল্ড করে, এগুলো সোজাসুজি জাহান্নামে। রাসূল বলেছেন 4 ব্যক্তিকে জাহান্নামে দেয়া আল্লাহ নিজের উপর ফরজ করে নিয়েছেন। কয় ব্যক্তি? এর মধ্যে প্রথম ব্যক্তি হলো যারা মাদক অবস্থায় মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, গাঁজা খেতে খেতে মারা যায়, এরা সরাসরি কোথায় যাবে? জাহান্নামে যাবে। 2 নম্বর ব্যক্তি সুদ খেতে খেতে মারা যায়। 3 নম্বর ব্যক্তি এতিমের মাল খেতে খেতে মারা যায়। 4 নম্বর হলো পিতামাতার অবাধ্য যেই সন্তানগুলো আছে না নাই, পিতামাতার খবরই নেয় না। হোক তোমার পিতামাতা অন্য ধর্মের, হোক তোমার পিতামাতা মুশরিক, সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, সবচেয়ে সুন্দর ব্যবহার পিতামাতাদের সাথে করবা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমরা যেন মানতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। একটু চেষ্টা করবেন, দেখেন আল্লাহ কত দয়ালু। আপনি চেষ্টা করেন, মৃত্যুর পরে আল্লাহ আপনার মনের চাহিদা পূরণ করে দিবেন। এখানে আপনি চেষ্টা করবেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। এই যে মাগরিব পড়লাম, একজন লোক বুকে হাত দিয়ে বলতে পারবেন না আমার 3 রাকাতেই খুব মনোযোগ ছিল, মন অন্য কোনো দিকে যায়নি। পারবেন বলতে? পারবেন বলতে? আমরা শুধু শরীরটাকে আটকিয়ে রেখেছি, কিন্তু মন একবার দৌড় দিছে নরসিংদী, আর একবার মাধবদী, আরেকবার বুট্টা মারা। কি মারা? বুট্টা মারা। এদিক সেদিক দৌড়ে মন, কিন্তু আমরা শরীর ভাবে কোথায় ছিলাম? নামাজে ছিলাম। এই থাকাটাকেই কবুল করেন কে? আল্লাহ কবুল করেন। সেজন্য আপনি যখনই আযান শুনবেন, কোথায় চলে যাবেন? মসজিদে। মন যেদিকে যায় যাক, আপনার এই আযানের দিকে যাওয়া, নামাজের দিকে যাওয়া, আপনার গুনাহ মাফ করে দিবেন কে? আমাদের যত স্যার এসেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিক। এসেছেন অনেক প্রফেশনালস, বিভিন্ন শ্রমিক, যাদের দাম ইসলামে সবচেয়ে বেশি। রাসূল একজন কৃষকের সাথে হাত মিলিয়ে দেখলেন হাতটা শক্ত। রাসূল বললেন, তুমি কি করো এই হাত দিয়ে? ওয়াই ইট ইজ সো হার্ড, এটা শক্ত কেন? তিনি বলছেন, আনা জাবরা, আমি হলাম কৃষি কাজ করি, করতে করতে আমার হাতটা শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বললেন, এই হাত দুনিয়ার শ্রেষ্ঠ হাত। যেই হাত দিয়ে মানুষ কর্ম করে খায়, ওই হাতকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আল্লাহ বলছেন, আল কাসিরু হাবিবুল্লাহ আল কাসিরু আদুউল্লাহ। পরিশ্রম করে যারা খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়। আর আমাদের দেশে মাশাআল্লাহ খানকায় বসে বিশাল পেট বানাইলে এটা কয় ওলি। এটা ওলি না, এটা উলি। এটা কি? উলি। কিসের ওলি এটা? প্রত্যেক আল্লাহর ওলিরা সিমসাম হবেন। একজন নবীও পেটুক ছিলেন না, একজন নবীও শরীরের ভারে চলতে পারেন না এমন ছিলেন না। যারা লম্বা সেজদা দিবে, এদের পেট এমনি ঢুকে যাবে পেটের ভিতরে। ঠিক না ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। অনেক হিন্দু ভাই আসতে পারেন, আশেপাশে আছে হিন্দু ভাইয়েরা, আপনাদের জন্য কোরআন হলো সবচেয়ে নিরাপদ জায়গা। কোরআনের প্রতিটি পাতায় পাতায় আপনাদের নিরাপত্তার কথা বলা হয়েছে। ঠিক না ঠিক? এই জন্য গত 14 মাস আমাদের দেশের হিন্দু ভাইদের উপর কোনো আক্রমণ হয়নি। এই ছেলেরা জামাত, শিবির, বিএনপি মিলে এদেরকে তাদের ওই যে মন্দিরে পর্যন্ত পাহারা দিয়েছে, যাতে কেউ আক্রমণ করতে না পারে। ঠিক না ঠিক? এই জন্য হিন্দু ভাইয়েরা, আল্লাহর সূর্য যেমন আপনার জন্য নিরাপদ, আল্লাহর কোরআন আপনাদের জন্য নিরাপদ। আল্লাহ আমার সব হিন্দু ভাই বোনদেরকে ইসলামের জন্য কবুল করুক। কোরআন শরীফের সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? আল্লাহ তোদেরকে হেদায়েত করুক। 99% মাহফিলে উত্তর দিতে পারে না, হাফেজরাও পারে না। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সওয়াব হয়? রাসূল কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন? তোমার আল্লাহ হেদায়েত করুক। মায়ের দাম বেশি না বাপের দাম? হক বেশি কার?
মায়ের কয় গুণ? কয় গুণ? কেন 3 গুণ? পেটে ধারণ করেছেন, মা 2 বছর দুধ পান করিয়েছেন, মা প্রসব বেদনা সহ্য করেছেন, মা এই কথাটা কোরআন শরীফে সূরা লোকমানের 14 নম্বরে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহাদান আলা ওয়াহান ওয়াফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাবা আর একজন তোমার মা। তবে মায়ের কষ্টের কথা ভুলে যেও না, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে মা তোমাদেরকে পেটে ধারণ করেছে। আল্লাহু আকবার। কোরআনের মা কোন সূরা? কোন সূরা কোরআনের মা? কোরআনের মা বলে সূরা ইখলাস। এগুলো জীবনে কোরআন শরীফের সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব পাওয়া যায়? কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফেরত দেন না? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা আল্লাহর হাবিবকে স্পেশালি আল্লাহ উপহার দিয়েছেন? কোন সূরার ভিতরে দুনিয়া আখিরাতের যত কল্যাণ সব আল্লাহ ভরে দিয়েছেন? দুনিয়ার পুরস্কার, আখিরাতের পুরস্কার, দুনিয়ার সাজা, আখিরাতের সাজা, দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ কোন সূরা? সূরা ফাতিহা। এটা রাসূল দৈনিক 70 বার পড়তেন। 70 বার। কতবার? 70 বার। এরপরে কোনটা পড়তেন? কুল হুয়াল্লাহু আহাদ। ওটা একবার পড়লে 10 পারার সওয়াব। এরপরে পড়তেন 4টা সূরা, সূরা নসর, সূরা আসর, সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা জিলজালাহ, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সূরা দালজালাহ। এই 4টা সূরা পড়তেন রাহমাতাল লিল আলামিন। এই 4টা সূরা যাদের বিয়ে হয় না অথবা যাদের মহরানার পয়সা নাই তারা যেন পড়ে। বলেছেন রাহমাতাল লিল। এক সাহাবী এসে বলছেন, রাসূলুল্লাহ আমি গরিব, আমার টাকা পয়সা নাই। রাসূল বললেন বিয়ে করো। কয় নিজেই খাইতে পাই না, বিয়ে করুক কেমনে? বলছে তোমার কাছে কি সূরা জিলজাল আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি আছে? তোমার কাছে সূরা নসর আছে নাকি আছে? তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি আছে? এই 4টা সূরা পড়ো, আল্লাহ তোমার বিবাহের ব্যবস্থা করে দিবে। আরো আসতে সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন পড়তেন সূরা কাফ। কোন সূরা? সূরা কাফ দিয়ে জুমার নামাজ পড়াতেন। যেদিন সূরা কাফ দিয়ে পড়াতেন 2 রাকাতেই পড়তেন সূরা কাফ। আর যেদিন সূরা কাফ পড়তেন না, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। আবার কখনো কখনো পড়তেন সূরা জুমা। কোন সূরা? সূরা জুমা পড়তেন, সূরা মুনাফিকুন পড়তেন। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলে আমিন। সূরা কাফ এটা কেন এত গুরুত্বপূর্ণ? এই সূরার ভিতরে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রশংসা করেছেন, তারপরে মানুষের জীবনের বৃত্তান্ত বর্ণনা করেছেন। আবার আমরা যে অনেকে নামাজ পড়ি, নামাজে মনোযোগ থাকে না, শুধুমাত্র শরীর নিয়ে দাঁড়িয়ে থাকি, এটার ঘটনাও এই সূরার ভিতরে এসেছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে একবার রাসূল জিজ্ঞেস করলেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন বললেন, আলী আমি নামাজে দাঁড়ালে আমার মনোযোগ চারিদিকে দৌড়ে মন, আমার নামাজ হবে কিনা? আলী বললেন, না তোমার নামাজ হবে না। রাদিয়াল্লাহু আনহু রাসূল শুনে ফেললেন, ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহু শুনে যাও, তোমাকে একটা রুমাল দিব, 2 রাকাত নামাজ তুমি পড়ে আসো। তিনি 2 রাকাত নামাজ পড়লেন। রাসূল জিজ্ঞেস করলেন, নামাজের ভিতরে আল্লাহ ছাড়া কারো নাম মনে এসেছে কিনা? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কার রুমাল? ফাতেমার রুমাল না নতুন রুমাল? এটা কি লাল না নীল না সাদা? শুধু রুমাল আর রুমাল। এবার রাসূল বললেন, তোমার নামাজ হয়েছে নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি না। বলছে, শুনো আলী, মন এদিক সেদিক ছুটবে, এই জন্য এটার নাম মন। এটার নাম কি? মন। মনের সংজ্ঞা দিতে গিয়ে কত নাস্তিক কত কিছু বলেছে। ভিতরে বাহিরে অন্তরে, অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। মনের অ্যাড্রেস। মন কোথায় থাকে? আমাদের কোন কোন হুজুর কয় মন থাকে মাথার ভিতরে। মন কোথায় বলেন তো?
হায় হায়, এতে পেছে পড়ে গেছে। আমরা ভয় পেলে কোথায় ফু দেই? কোথায়? ভয়টা পায় কে? কে পায়? মন। কে পায়? মন পায়। এই জন্য বুকে ফু দেন। এখানে একটা গোস্তের টুকরা আছে, রাসূল বলছেন আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন বাইনাহুমা মুশতাবিহাত দা মা ইউরিদু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে একটা সন্দিহান জিনিস আছে। এই সন্দিহান জিনিসটা তোমরা ধরো না। সন্দেহ যেটা আছে সেটা ছেড়ে দাও। কোন ব্যবসায় যাবেন, এটা হালাল না হারাম, ছাড়েন এটা। স্পষ্ট হালাল যেটা সেটা ধরেন। কোন বিবাহতে যাবেন, এই মেয়েটা ভালো কি খারাপ, আপনি টেনশনে পড়ে গেছেন, দরকার নাই এটাকে আনার। কোন ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মন একবার কইছে যাও, আরেকবার কইছে যেও না, দরকার নাই। দামা ইউরিবু, ছেড়ে দাও যেটার ভিতরে সন্দেহ হয়। আল হালাল বাইয়িনুন আল হারাম বাইয়িনুন ইন্না ফিল জাসাদে মুদগাহ। রাসূল বলছেন শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু। যখন এটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়। যখন এটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর কি হয়? খারাপ হয়ে যায়। আলা হুয়াল কলব, এটার নাম হলো অন্তর। এটার নাম কি? অন্তর। এটা কখনো এখানে, কখনো সৌদি আরব, কখনো বাড়িতে, ঠিক না ঠিক? এই মন যত জুড়ে যায় জান্নাতে মানুষরা এত দ্রুত হয়ে যাবে। আবার আল্লাহ এত দ্রুত কাজ করে দিবেন, জান্নাতে আপনি যাবেন, আল্লাহ সবাইকে জান্নাত দিয়ে দেন। আমিন জোরে বলেন। জান্নাতে যেতে চান না? আল্লাহ কবুল করুক। এই যে নামাজ পড়লাম কিসের জন্য? জান্নাতের জন্য। নামাজ জান্নাতের কি চাবি। তো জান্নাতের জন্য যখনই আশা করবেন জোরে কইবেন যে আমিন, জোরে বলি আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। জাহান্নাম আমরা সহ্য করতে পারবো না। তবে ঈমান যদি একটু থাকে, পিডা গুতা খাওয়ার পরেও কোথায় কোথায়, তবে সেই গুতা খাওয়ার আগে ঠিক হয়ে যান। প্রতিদিন তওবা করেন। রাতে শোয়ার সময় কিছু আমল আছে, করে শোন। ওই রাতের ভিতরে যদি মৃত্যু হয় একদম মাসুম করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সাইয়্যিদুল ইস্তিগফার প্রতিদিন পড়েন। সাগরের ফেনা তুল্য গুনাহ থাকলেও মাফ করে দিবেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাজাবাদিল বাহার, সাগরের ফেনা সমতুল্য গুনাহ হলেও মাফ করে দিবেন কে? কি নিয়ামত! আপনার অন্তরটাকে ঠিক রাখেন। সূরা কাফ শুরু হয়েছে। কাফ আল কোরআনিল মাজিদ, কোরআন মাজিদের কসম। কোরআন মাজিদ বলেছেন, কোরআন শরীফ বলেন নাই। বাল হুয়া কোরআনুন মাজিদ ফি লাওহিন মাহফুজ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে আযীম বলেছেন। সূরা হিজরের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম, আপনাকে 7টা আয়াতে কারিমা দিয়েছি যেগুলো বারবার পড়া হয়। সূরা ফাতিহা জীবনে কতবার পড়েছি তার কোনো হিসাব নাই। যতবার শুনি ততবারই মজা লাগে। আজকের ইমাম যখন কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ছিল, আমার মনে হয়েছে আমি কুবা মসজিদে দাঁড়িয়ে আছি। এত সুন্দর তেলাওয়াত। কোথায় ইমামটা? কোথায় আছে? স্টেজে আসো, তোমার কপালে একটা চুমু দিয়ে দেই। এত সুন্দর তেলাওয়াত। আল্লাহ এই সমস্ত যোগ্য ছেলেদেরকে আমাদের নেতা হওয়া তৌফিক দান করে। এরা যদি সামনে আসে জাতি চমকে যাবে, ঠিক না ঠিক? জাতির জন্য আল্লাহ নূর বরাদ্দ করবেন। যার তেলাওয়াত যত সুন্দর আল্লাহর সাথে তার সম্পর্ক তত বেশি। এগুলো আল্লাহর সাথে সম্পর্ক ছাড়া আসে না। আবার বহু কারি আছে, ওরা কোরআন তেলাওয়াত করে, কোরআন তাকে লানত করে। রুব্বা কারিউল কোরআন আল কোরআনু ইয়ালানু। বহু মানুষ কোরআন পড়ে, কোরআন তাকে লানত করে। সাহাবায়ে কেরাম বললেন এরা কারা? এরা কোরআন পড়ে কিন্তু কোরআনের বিপরীতে কাজ করে, আছে না নাই? কোরআনে সুদ হারাম, এরা সুদ খায়। কোরআনে ঘুষ হারাম, এরা ঘুষ খায়। কোরআনে মানুষকে গালিগালাজ করা হারাম, এরা মানুষকে গালিগালাজ করে। কোরআনে অন্যের সম্পদ খাওয়া হারাম, এরা অন্যের সম্পদ খায়। কোরআনে মানুষের আইন চেঞ্জ করা হারাম,
মান গায়্যারা মানারুল আরদ, যে মানুষের আইল চেঞ্জ করে ওর উপরে আল্লাহ লানত দেয়, এরা করে। কোরআনে বলেছে নারীদেরকে কখনো গালিও দিও না, নারীদের সাথে সবচেয়ে সুন্দর ব্যবহার করো। এরা নারীদের থেকে যৌতুক খায়, আছে না নাই? আপনাদের এখানে যৌতুক বেশি না মহারণা বেশি? কি করলো এতদিন চেয়ারম্যানি করে? কইও কম, আল্লাহ আরো কমায় দেবে। অনেক সুন্দর মানুষ আলমগীর মনের দিক থেকে, এই সবগুলো ভালো মানুষ, এই চেহারা দেখে আমার ভালো লাগতেছে। এই বজর মাকারমের ক্ষতি করে দিবে, কি সুন্দর চেহারার মানুষ, আল্লাহ কবুল করুক ইসলামের। আমাদের দেশটা এখন একটা বিনতে বাধা হয়ে গেছে। দেখেন, এক নেত্রীর মৃত্যুতে সব দলের খায়, এটা যে কত বড় ইউনিটি, ঠিক না বেশি? আমি দেখি জামাতের আমির ডাক্তার শফিক গিয়ে তারেককে জড়ায় ধরছে। আমি মনে করলাম যে আমি থাকলে আমিও এটার উপরে দিয়ে জড়ায় ধরতাম। সর্বনাশ ফিরে এত গালিগালাজ করছে বিএনপিরে, এনির লগে গিয়া, এনি আবার খুব আমার নাতি তো কানে কানে কই অভিশাপ দিয়ে না, হ্যাঁ বদুয়া দিয়ে না, অভিশাপ পেটে গেছে। আমরা যেন এক থাকতে পারি, এটাই আমাদের চাওয়া, ঠিক না বেঠে? বিসমিল্লাহ সরকার হলো বিএনপি, কিসের সরকার? বিসমিল্লাহ। বিসমিল্লাহ লাগাবে প্রত্যেক সূরা শুরুতে, কি আছে? বিসমিল্লাহ। 30 পারা কোরআন লাগায় দিবে হুজুররা, খেলা খেলি দরকার। আমরা চাই কেউ পার্লামেন্টের মেম্বার হোক, কোন ইসলামী দলের লোকেরা যদি এটা চায়, ওর হারাম চাওয়া হবে। আমরা মন্ত্রী হতে চাই না, এমপি হতে চাই না, আমরা চাই পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে। মুসলমান, হ্যাঁ, দেখা দাও।